মিঠি, ভুলে যাস না যে তুই বড় হচ্ছিস। এখন থেকে ছেলেদের সাথে একটু বুঝে মিশবি। যদি কোনোদিন কিছু অঘটন ঘটে যায় তবে যে কাউকে আর মুখ দেখাতে পারবো না। মায়ের এই কথাগুলি শেষ হতেই মিঠি প্রশ্ন করল, কি অঘটন মা? বড়জোর কাউকে ভালোবেসে ফেলবো, এই তো? কাউকে ভালোবাসা কি অন্যায়? মিঠির মা মিনতি মেয়ের সাথে সবসময় একজন ভালো বন্ধুর মতোই মিশেছেন। তাই তিনি মেয়েকে বললেন, ভালোবাসা অন্যায় নয় রে সোনা, কিন্তু সেই ভালোবাসা যখন তার গণ্ডি পার করে মানসিক সম্পর্ক থেকে শারীরিক সম্পর্কে উপনীত হয় তখন তার পরিণতি যে সবসময় সুখদায়ক হয় তা নয়। বয়সের সঙ্গে অনেক কিছু বুঝবি। এখন যা, প্যাকিংটা করে নে। কালকে ভোরেই তো তোর কলেজের এক্সকারশন জন্য দার্জিলিং যেতে হবে। মিঠিও মায়ের কথায় সম্মতি জানিয়ে সেখান থেকে উঠে গেল ও নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। পরের দিন যথারীতি মিঠি রওনা দিল দার্জিলিংয়ের পথে। রাস্তায় সদ্য যৌবনে উপনীত মিঠি নানা আচরণে ধীরে ধীরে আকৃষ্ট হতে শুরু করলো তারই কলেজের, তার থেকে 1 বছরের সিনিয়র রাজার দিকে। রাজাও যে তাকে পছন্দ করতে শুরু করেছিল তার সেই ধারণা সঠিক প্রমাণিত হলো যখন রাজা তাকে নিজের প্রেম নিবেদন করল। মিঠিও তার সম্মতি জানিয়ে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। কলেজের এই 4 দিনের ট্যুরে তারও রাজার মধ্যে এমন অনেক কিছু হলো যার জন্য হয়তো তাদের মত, তাদের সময় ও ভাগ্য তৈরি ছিল না। কলকাতায় ফেরার পথে তারা সম্মুখীন হয় একটি ভয়াবহ দুর্ঘটনার। এই দুর্ঘটনায় রাজার আকস্মিক মৃত্যু হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে বেঁচে যায় মিঠির জীবন। কলকাতায় ফিরে মিঠি তার মাকে সব জানায়। মিনতি সব শুনে মেয়েকে বলেন, ওকে ভুলে যা মা, যদি বেঁচে থাকতো তখন না হয় ভেবে দেখতাম, কিন্তু এখন এসবের কোনো মানে হয় না। কিন্তু ঈশ্বরের ইচ্ছা হয়তো অন্য কিছুই ছিল। কিছুদিনের মধ্যেই মিঠি বুঝতে পারে যে সে অন্তঃসত্ত্বা। এই কথা শুনে তো মিনতির মাথায় আকাশ ভেঙে পড়ে। তিনি মেয়েকে বললেন, তোকে এত করে বোঝালাম, তবুও তুই কি করে এমন একটা ভুল করলি? মিঠি বলল, মা, এটা ভুল নয়, ভালোবাসা। মিনতি মেয়েকে থামিয়ে বললেন, চুপ কর, তুই কি জানিস না এরকম সন্তানকে আমাদের সমাজ স্বীকৃতি দেয় না? নানা প্রশ্ন করে বাচ্চাটার পিতৃ পরিচয় নিয়ে এবং অনিচ্ছা সত্ত্বেও মাকে সেই সব প্রশ্নের উত্তর দিতে হয়। মিঠির কোনো উত্তরের অপেক্ষা না করেই মিনতি আবার বললেন, মিঠি, কালকে আমার সঙ্গে ডাক্তারের কাছে যাবে। এই বাচ্চাটাকে কিছুতেই রাখা যাবে না। সারা রাত বিনিদ্র অবস্থায় নানা অনিশ্চয়তা ও অস্বস্তির মধ্যে কাটালো মিঠি। পরের দিন সকালে প্রতিদিনের মতোই টেনে নিল খবরের কাগজটা, আর তার চোখ পড়ল একটি হেডিংয়ে, কুমারী মাকে স্বীকৃতি আদালতের এবং চাইলে তিনি গোপন রাখতে পারেন সন্তানের পিতৃ পরিচয়। মিঠি কাগজটা নিয়ে তার মাকে দেখালো। মিনতি খবরের কাগজটা পড়ে মেয়ের মাথায় স্নেহের হাত রাখলেন, বললেন, সমাজ যখন পাল্টেছে
তখন এই যুদ্ধে আমি তোর পাশে আছি মিঠি। আর মনে মনে বললেন, সমাজ ব্যবস্থাটা যদি আরও আগে পাল্টাতো তবে আমাকে শুধু মিঠির বৃত্তি পরিচয়ের জন্য সারা জীবন যাকে ভালোবাসি না এমন একটা লোকের সঙ্গে কাটাতে হতো না। মিঠি ঠিকই বলেছিল যে কুমারী মা হওয়াটা জীবনে সব সময় একটা ভুল নয়, অনেক সময় সারা জীবন একা কাটিয়ে দেওয়ার জন্য ভালোবাসাটাও বটে।